আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে হোম কেয়ার সেবা সিডিপ্যাপ বন্ধের উদ্যোগের বিরুদ্ধে করণীয় কর্মপদ্ধতি ঠিক করার লক্ষ্যে আলবেনিতে গভর্নর লেনসন এর রকফেলার এম্পায়ার স্টেট প্লাজায় নানান পর্বে অংশ নেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির হোম কেয়ার প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবু জাফর মাহমুদ। এদিন বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এম্পায়ার স্টেট প্লাজায় ডক্টর আবু জাফর মাহমুদ সকলের কল্যাণের কথা বলেন। We live with the people, common people. We know them. We care them. We always love them and we love to get the love from them. This is the bondage of the society. For the first time, the governor taken the step. It is anti-human and anti-people. অনুষ্ঠানে কেবলমাত্র একটি প্রতিষ্ঠান পিপিএল এর ওপর পুরো স্টেটের হোম কেয়ার সেবার দায়িত্ব দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন ডক্টর আবু জাফর। তিনি বলেন, নিউ ইয়র্কে এই সেবার জন্য সেবাগ্রহীতা নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর, কিন্তু এসব সেবাগ্রহীতার চিন্তা না করে হুট করে গত বছর স্টেট সেনেট এবং অ্যাসেম্বলি বাজেট প্রোগ্রামের মডেল পরিবর্তন করা হয়। 700-র কাছাকাছি সিডিপ্যাপ প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে বাতিল করে পিপিএল কে একক দায়িত্ব দেয় বলে দাবি করেন ডক্টর আবু জাফর মাহমুদ। The rent, 5,000 to 10,000. Yeah. I have the contract for 10 to 15 years. Yep. What will be the ultimate whenever I lose this business next month? Where I will go? You are eliminating, you are killing 600 to 700 small business owners. In every ethnic community, you will find the old people, they know only their mother language. A representative should know, should love, should care their feeling and the culture. আলবেনিতে সিডিপ্যাপের অস্তিত্ব ইস্যুতে ডক্টর আবু জাফরের বৈঠক হয় নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30-এর অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগার সাথে। তিনি বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। Assembly, we've had a lot of advocates. Just locally where we are, we have Carolina Cruz, Jessica Gonzalez Rojas, and even in Eastern Queens, we have like a Senator Weprin who are always advocates of this and making sure that your voice and your issue is being heard. So thank you everybody who took time to get on a bus or get in a car or whatever you got to do to come here today. This is how policy is made here in Albany. You got to come all the way over here, talk to the people over here, and let them know. এই ছিল আমাদের আজকের হৃদয়ের স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।